তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ফোনপে অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখনই হয়তো কাউকে কোনো পেমেন্ট সেন্ড করছেন, ঠিক সেই মুহূর্তে এখানে একটি পপ আপ শো করছে অ্যাকাউন্ট নট সাপোর্টেড বলে। তো আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে, কিংবা এই প্রবলেমটিকে আপনারা কিভাবে ফিক্স করবেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে দেখুন, এখানে প্রথমে কি লেখা রয়েছে, ইউপিআই পেমেন্টস আর নট অ্যালোড অন আইদার ইওর অ্যাকাউন্ট টাইপ অর দ্য রিসিভার্স অ্যাকাউন্ট টাইপ। অর্থাৎ এই প্রবলেমটি কিন্তু দুটি ক্ষেত্রে হতে পারে। হয় আপনাদের ব্যাংকের কোনো প্রবলেম, না হলে আপনি যাকে টাকা সেন্ড করছেন তার ব্যাংকের কোনো প্রবলেম। দেখুন, যদি আপনাদের ব্যাংকের প্রবলেম হয় তাহলে কি করবেন, প্রথমে আগে দেখবেন যে এই ব্যাংকটি আপনারা কোন ব্যাংক অ্যাকাউন্টে এই প্রবলেমটি হচ্ছে। সেই ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, সেই অ্যাপে গিয়ে আপনারা প্রথমে চেক করে নিন যে আপনাদের সেই ব্যাংকের ইউপিআইটি চালু রয়েছে কিনা। যদি আপনাদের ইউপিআইটি ডিজাবেল হয়ে থাকে এবং আপনারা হয়তো ডিজাবেলটি এনাবেল করতে পারছেন না, আপনাদের ব্লক হয়ে আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করুন। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সুইচ করে নেবেন, আপনারা অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা সেন্ড করতে পারবেন। এবারে আরো একটি কারণ এই প্রবলেমটি হয়ে থাকে, যদি আপনি কাউকে হয়তো সেন্ড করছেন, সেই ব্যক্তিটির যদি ব্যাংকের এই প্রবলেমটি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে টাকাটি সেন্ড হয় না। তো আপনারা কি করবেন, যে ব্যক্তিকে টাকা সেন্ড করছেন তাকেও আপনারা বলবেন যে সেই ব্যক্তিটি যদি টাকাটি নিতে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্টটি সুইচ করতে, অর্থাৎ প্রাইমারি অ্যাকাউন্টটি তারা যদি সুইচ করে না, তাহলে কিন্তু তাদের অন্য অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি চলে যাবে। এবং তাকেও বলবেন একইভাবে তারা যেন চেক করে যে যে ব্যাংকে এই প্রবলেমটি হচ্ছে সেই ব্যাংকের অফিসিয়াল অ্যাপে তাদের ইউপিআইটি এনাবেল রয়েছে কিনা তা চেক করে নিতে। যদি তার ডিজেবল হয়ে থাকে কিংবা রেস্ট্রিক্টেড থেকে থাকে, তাহলে কিন্তু তাকে বলবেন যে তারাও যেন ব্যাংকে ভিজিট করে এই প্রবলেমটি সলভ করে নেয়। ততক্ষণ পর্যন্ত তারা এই পেমেন্টটি নেওয়ার জন্য কি করবে, তাদেরকে অবশ্যই বলে দেবেন যে তাদের প্রাইমারি অ্যাকাউন্টে কিন্তু চেঞ্জ করে নিতে। তাহলেই দেখবেন আপনারা কিন্তু তাকে টাকাটি সেন্ড করতে পারবেন। তো প্রথমে আগে চেক করে নিন যে আপনাদের ব্যাংকে এই প্রবলেমটি হচ্ছে, নাকি যাকে পাঠাচ্ছেন তার ব্যাংকে এই প্রবলেমটি হচ্ছে। তো তাহলে কিন্তু এই স্টেপগুলো ফলো করুন। এবং আপনারা যদি এখানে কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ব্যাংকের কোনো শাখাতে ভিজিট করুন, এবং তাহলে কিন্তু তারাই এই প্রবলেমটি কিন্তু ফিক্স করে দেবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।